আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, বঙ্গবন্ধু টানেল নির্মাণ, বে টার্মিনাল নির্মাণ ও রাস্তাঘাট সহ নানা উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। চট্টগ্রামের আগ্রাবাদ পোর্ট কানেক্টিং রোডের নির্মাণ কাজ পরিদর্শনের সময় তিনি বলেন, যে কোনো নির্বাচন আসলে অভিযোগের বাক্স খুলে বসা বিএনপির স্বভাব, তবে জয়লাভ করলে তাদের মুখ বন্ধ হয়ে যায়। খুলেই বসে, এটা তাদের চিরচারিত নিয়ম। যে কোনো নির্বাচনে যে অনেকগুলো নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে তারা জয়লাভ করেছে। জয়লাভ করার আগ মুহূর্ত পর্যন্ত নানা অভিযোগ দিয়েছে, যেই জয়লাভ করেছে তাদের মুখটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই অভিযোগের বাক্স খুলে বসা এবং অভিযোগ করা, এটি তাদের অভ্যাসগত। বান্দরবানে রোগীদের জরুরি সেবায় পার্বত্য জেলা পরিষদের কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জেলা ছাত্রলীগ। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ওসই সিং। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কাউসার সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কেএস রহিলা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রয়েছে রাজীব আহমেদের টেক্সট রিপোর্ট। গাজীপুরে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য চেতনার স্বাধীনতা উদ্বোধন করেছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রংপুরে ৩৭৮টি দুস্থ পরিবারকে শীতবস্ত্র ও করোনা হাইজেনিক কিট বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড। ঠাকুরগাঁয়ে একই দিনে ১৪টি যৌতুকবিহীন বিয়ে হয়েছে। রুহিয়া ক্যাথলিক গির্জায় খ্রিস্টীয় ধর্মীয় রীতি অনুসারে তাদের বিয়ে হয়। ফরিদপুরে শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে ফরিদপুর মেডিকেল কলেজ মেডিসিন ক্লাব। উদ্বোধন করেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মুস্তাফিজুর রহমান রঞ্জু। গাইবান্ধায় সাংবাদিকদের সাথে কোভিড-19 ও স্বাস্থ্যসেবা বিষয়ে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক মতবিনিময় সভা হয়েছে। ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা হয়েছে। উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। ২৬টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেছে। নওগাঁয় ৫০০রও বেশি পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে সৌদি আরব ভিত্তিক সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার। রাজীব আহমেদ, চ্যানেল আই। ভাসানচরে আপনজনদের খুঁজে পেয়েছে দুই পরিবার। মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মাঝে দুজন ভাসানচরে যাওয়া তাদের পরিবারের কাছে ফিরেছেন। ভাসানচর থেকে ফিরে সামিয়া রহমান প্রিমা রিপোর্ট। দীর্ঘ কয়েক মাস পর বাবার কোলে ছেলে। কক্সবাজার ক্যাম্প থেকে পালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় আটক হয় ৩০৬ জন রোহিঙ্গা। মঙ্গলবার ভাসানচরে স্থানান্তরিত ১,৮০০-র বেশি রোহিঙ্গাদের মাঝে খুঁজে পেয়েছেন তার স্ত্রী ও ৩ বছরের সন্তানকে। নতুন জনপদ ভাসানচরে ৩ বছরের সন্তানকে নিয়ে নতুন বছরে নতুন জীবন শুরু করলেন সানজানা ও দিন মাহমুদ। খুশি লাগে দিদি খাইলা নছিনে খাইন্দে আমার তো বিয়া হলো চিনি বাবা পরিবার ভাই গম লাগে একটা ফেরা জান আছি মানুষের ফটিয়া হুদাবার দিয়ান বেশি ফেরা জান আছি আজ মানে কি আষ্টমত বাদে সাতমত বাদে আছে আজ আর পরিবার লাভ পাই। ২৫ বছরে এনায়েতুল্লাহ ফিরেছেন মায়ের কাছে। সন্তানকে আর ফিরে পাবেন কিনা তা জানতেন না মা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে খোঁজ পেয়েই ছেলের সন্ধানে এসেছেন ভাসানচরে। ফুয়ার দেখি আর হাজির আদি শান্তি হইলাম দেরিয়া ভাই আর ফুয়া ভাই আরাম লাগে বালা লাগে দেরি এই শান্তি হইলাম দেরিয়া খুশি লাগে দেরি। এতদিন বিরানাথ ফলত আসিলাম, এখন ফুয়া ভাই আর বালা লাগে খুশি লাগে। মাকে খুশি ভাই ভালো লাগতেছে। আপনি জানতেন যে আপনার মা আসবে এখানে? জানি না। জানতেন না? কবে জানলেন মার কথা? এইখানে আসার পর জানছি আর কি। না আর মালয়েশিয়া যাবে না আর। বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামার পর কক্সবাজার ক্যাম্পে মানব পাচারের ঘটনা বেড়ে যায়। অপরাধ নিয়ন্ত্রণ ও উন্নত জীবন নিশ্চিত করতে নোয়াখালীর ভাসানচরে ২ দফায় প্রায় ৪,০০০ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।